যখন দুপুরবেলা ফুলদা মাছ আনছে, ট্যাংরা মাছ, মাছটি কাটবাম। যাই পাশে মাটি আনছে, ঘর পরিষ্কার করতেছে। ঘর লেবার এখানে যে ধান দিছে, এটি হলো জনক রাজা ধান। যে ইঁদুরে কি করছে, ইঁদুরের গর্ত হয়। চুলার অভাব নেই, একটা চুলা, দুইটা, কি কইরার তৈছে ইঁদুরে। এই জায়গা পরিষ্কার কইরা মাছা বানবো, ধান রাখবো এই জায়গায়। এই যে এই মাছা কি ভাঙ্গা, গড্ডাই ভেঙ্গেছে। যখন মাছ কাটবো দাঁড় এই যে নিয়ে যাইতেছি। যে আমার এক দিদি আইছে, দিদির কেউ নাই, কাজ করতে আসছে। আরে কি মাছ গো? ট্যাংরা মাছ, বাইম মাছ না? মাছটি সুন্দর, হ্যাঁ, দামও আছে। আজকে বাতাস চালাইছে, গরমটা একটু কম আছে, গরম পড়ে আসছে। আমরা কোনো যে মাছটি আছেন জানো, এটার থেকে কি ছোটো ছোটো আছেন, কাঠও নিয়ে গেছে না। আজকের দেখা ট্যাংরা মাছটি বড় আছে, বড় না? উনি আবার কানে কম শোনে। এটা হলো বাইম মাছ। আগে খৈনের মাঝে বড় বড় বাইম হইত, ছোট হয়। এনে হচ্ছে কয়টা, এই কচুটি ভালো গলায় ধরে না। সকালবেলা খাইছি, তো এখন তো আজান পড়ছে, তারপর আবার ভিডিও করবো। এই যে মাছ কাটবো। সকাল থেকে বাবা পরিশ্রম করতেছেন, বাবার খুব খাওয়ার ইচ্ছা হইতেছে, বলতেছে যে একটু পাতলা পিঠা বানানো হতো। আমি এখানে আটা আছে, আটা দিয়ে পাতলা পিঠা বানিয়ে দিব। আর আমার ওই দিদিরে দিব, মাছ কাটতেছে। আমি পিঠা বানাই গিয়া মাছ কাটবো। মাছকে গুইলা মাছ বাবার এই পাতলা পিঠা, রুটি এগুলো খুব শখ। তো অন্য কাজের ঝামেলা এগুলো আর বানানো যায় না, বানাইতে গেলে একটা আলাদা একটা ঝামেলা। আজকে বাবার খুব ইচ্ছা করতেছে খাওয়ার জন্য, ভাবলাম এখানে একটা আটা আছে, এটা যে বানাই দিই পাতলা পিঠা। এটার মধ্যে হালকা একটু লবণ দিলাম। কড়াই বসাই দিলাম, কড়াইয়ের মধ্যে হালকা একটু তেল দিয়ে দিলাম, নাহলে নিচে লাইগা ধরবো। তো আগুনটা বাড়াই দিই। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব। ঘুরাই দিই। এই পিঠাটা খাইতে কিন্তু খুব স্বাদ, পাতলা পিঠাটা।
একবারে পাতলা হইব নরম। এটা একটু ডাইকা দিব, ডাইকা দিলে ভালো হয়, তাড়াতাড়ি বাফ হয়। দেখবো কতটুকু হয়েছে। এই যে হয়ে গেছে, মাঝখানে একটু রয়েছে। কত সুন্দর হয়েছে। এই যে পিঠা হয়ে গেছে দুয়া পাশ, এই যে নামিয়ে নেব। এখন আর একটা দেব। হ্যাঁ যে তোমার যে শখের জিনিস হয়ে গেছে। এই যে তোমার দুপুরের নাস্তা। হাক্কাটা উঠে তো নিয়ে হাক্কাটা উঠে আমি খাম নে, দাঁড়াও না, দাঁড়া, খাও, নরম আছে। তোমার তো আবার দাঁত নাই। এখনো পাতলা রয়েছে, এখনো অন্ধকার দেখা যায় না। রসুন কি তুমি কাঁচা খাওয়ার কথা বলছো না? হ্যাঁ ওই দেলা ডাইলো দেলা মাছ তরকারি দিলে রসুন খাও না তুমি? কম দিলে তো তো বন্ধ না দিব বেড়াই রসুন শাগো এই রসুনটা তো সবার লাগে কমপ্লিট। তেল বেশি হয়ে গেছে কেন দেখে একজন আবার সিদ্ধ হইলে তো রাখবা টাঙ্গালের রান্না কি তাই সিদ্ধ করে রেখে দেয় না? হ্যাঁ তেল ঢালাইছি সিদ্ধ হইলিছে আর ভাত দুই কত বাদ দেওয়া যায় এর মাঝে তেল দে, তেল দিলে তো বাজাই ভাত চুলা খালি সব কিছু তো তেল ছাড়া লাগবো এক ফুটা নিলাম কুকুরের লাগে কি আলাদা রান্না করা লাগবো? মাংস তো লাগে কুকুরের লাগে